রমজানের চাঁদ উঠলে দাম বেড়ে যাবে, আর যদি আল্লাহর হুকুম মানে রমজানের চাঁদ উঠলে জিনিসপত্রের দাম কমে যাবে। এখন আপনারা কোনটা চাচ্ছেন, বাড়ারডা না কমারডা? ইমানদারের 1 নম্বর গুণ অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমরা যে রোজা রাখবো এত কষ্ট করে, আমরা কি আল্লাহ দেখছি? কিন্তু যখন কোনো কিছু খাবার মন চায় রোজা থাকা অবস্থায়, তখন ইমান কি কয়? তখন আপনি তো আল্লাহ দেখেননি, কিন্তু রোজা থাকার কারণে আপনি যদি এই সেহরি করা থেকে ইফতার পর্যন্ত যদি কোনো কিছু খাবার চান, প্রকাশ্যে হোক আর গোপনে হোক, তখন আপনার ভিতর থেকে কি কয়? খাওয়া হবে না কয়? কেউ না দেখলেও কেউ দেখতেছে। এই দেখেন, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। আর এত ভয় দেখছি, ওযু করার সময় অসতর্ক মুহূর্তে সামান্য একটু পানি গলার মধ্যে গেছে, সামান্য, বুঝলেন? কেউ দেখছে? কুলি করার সময় সামান্য একটু হয়তো 1 ফোঁটা গেছে, আর সন্দেহ আছে, ওই খালি ওয়াক ওয়াক ওয়াক। আমি ভাই কি হবে ভাই? বলে হুজুর মনে হয়। ফেরেশতাকে আল্লাহ দেখো, তোমার বান্দা তোমাকে দেখেনি, ওর খালি একটু মনে হয়েছে, আর কি ভাবে ওয়াক ওয়াক করতেছে। আল্লাহ বলতেছে এই রোজাই, এই সিয়াম সাধনাই আমার বান্দা বান্দিকে মুত্তাকি বানায় দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আর সেই মুত্তাকির জন্য আল্লাহ তাআলা ব্যবস্থাপত্র হিসেবে কোরআনকে নাজিল করেছেন। কোরআন ছাড়া অন্য কোনো ব্যবস্থাকে মুত্তাকিরা গ্রহণ করবে না। একমাত্র আল্লাহর আইন, আল্লাহর হুকুম, নবীর তরিকা মোতাবেক মুত্তাকিরা চলবে। মানুষের হুকুম, মানুষের আইন, মানুষের কোনো নিয়ম কানুন মুত্তাকি মানতে পারবে যদি মানে রমজানের চাঁদ উঠলে দাম বেড়ে যাবে, আর যদি আল্লাহর হুকুম মানে রমজানের চাঁদ উঠলে জিনিসপত্রের দাম কমে যাবে। এখন আপনারা কোনটা চাচ্ছেন, বাড়ারডা না কমারডা? কাজ কামে তো তা বোঝা গেল না 12 তারিখে, খুব একটা বোঝা গেল না। আজকে শোনেন, কালকে চাঁদ উঠবে, আর ওয়াজ শোনার রোজার আগে টাইম নাই, একটু মনোযোগ দিয়ে সকলে শুনবেন। বুনিয়াল ইসলামে খামসিন, 5টা ভিত্তির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। জোরে কোন ঠিক কিনা? 5টা ভিত্তি। জোরে কোন কয়টা? তার মধ্যে লম্বা যেটা, সেটার নাম হলো ইমান। আগে আমরা ছোটবেলায় দেখছি সামিয়ানা টাঙ্গাইতো, এই 4 দিকে 4টা খুঁটি দিয়ে মাঝখানে একটা লম্বা বাঁশের মাথা ডুঙ্গি দিয়ে এইরকম রেখে তার নিচে আমরা ওয়াজ করছি, মনে আছে আপনাদের? আগে কিন্তু এত সাইজ আসছিল নাকি? কোনো সাইজ নেই। এখনকার মাইক কিছু হলে আমার মাইকের শব্দ হচ্ছে না, আর আগেকার মাইক হতে মোট লাগা দিয়ে ওয়াজ করা লাগতো, তাও শোনা যাচ্ছিল না। লাটু মার্কা মাইক, কি মাইক! আর এখন তো সব মোটামুটি ভালোই দেখা যায়। তারপর এটা খুব ভালো হচ্ছে না গেলে। এখন চিন্তা করে দেখেন, 4 দিকে 4টা খুঁটি দিছে, আর মাঝখানে একটা লম্বা বাঁশের উপর একটা ডুঙ্গি দিয়ে, আপনার দেখছেন মুরব্বীরা? আপনার দেখেন নাই যে লম্বা যেটা, এটার নাম হলো ইমান। ধরে কারণ এটার নাম কি? ইমান। খালি লম্বা দিয়ে যদি খাড়া করা থই, তাহলে ওই কাপড়টা কি মাটিতে এসে পড়বি না? পড়বে কি পড়বে না? কথা কন, পড়বে কি পড়বে না? খালি লম্বাটা ঢোকা দিছে, কিন্তু চারিদিকে 4টা খুঁটি দেয়নি, তাহলে অবস্থাটা কি হবে? তাহলে এখানে 4টা খুঁটি। 1 নম্বর নাম হচ্ছে নামাজ, 2 নম্বর খুঁটি হচ্ছে রমজান মাসে রোজা, 3 নম্বর খুঁটি হচ্ছে যাকাত, আর 4 নম্বর খুঁটি হচ্ছে হজ। ইমানের পরে 2টা একেবারে সকলের জন্যই, সবার জন্যই, ধনী হোক, গরিব হোক, ন্যাংরা হোক, লুলা হোক, কানা হোক, খোড়া হোক। আমার কথা কি বুঝলেন? এটা সকলের জন্যই আল্লাহ ফরজ করেছে। একটা হলো নামাজ, আর একটা হলো রোজা। এটা সবার জন্যই আল্লাহ ফরজ করেছে। তবে কিছু ক্ষেত্রে রোজা না রাখলেও চলবে, সেটা অসুস্থ সফর অবস্থা, এরকম কথা আছে। কিন্তু যেটা কম্পালসারি সেটা আমি আপনাদের আগে বলে ওয়াজ শুরু করতেছি। আর যে 2টা আছে, যাকাত আর হজ, এই 2টা সবার জন্য না, এই 2টা সবার জন্য নয়। কেবলমাত্র যারা সামর্থ্যবান, নেশাব পরিমাণ সম্পদ যাদের আছে, তাদেরকে যাকাত দেওয়াই লাগবে। নামাজ যেমন আদায় করা লাগবে, যাকাত তেমন দেওয়াই লাগবে। আর নেশাব পরিমাণের উপরে
জাকাত দেওয়ার মতো নেশাব পরিমাণের উপরেও যদি 4-5 গুণ টাকা থাকে তাহলে তার উপর আল্লাহ তাআলা জীবনে একবার, জীবনে হজ কয়বার? হ্যাঁ, আপনারা জানেন না সামর্থ্যবানের জন্য জীবনে কয়বার হজ? এটা আপনারা জানেন না, বারবার না একবার? তো সবাই বলেন আরো জোরে। তো আল্লাহ বলে দিলেন সামর্থ্যবানের জন্য জীবনে একবার হজ করলেই হবে, আর কতগুলো সামর্থ্যবান জীবনে বারবার করতেছে, এর কি খবর কি? না, যদি সন্দেহ করে ইন্না জন্না শায়াতিন, সন্দেহ করা হলো শয়তানের রোগ। আমি নামাজ পড়তেছি, আমার নামাজ হচ্ছে না, আমি রোজা করতেছি, আমার রোজা হচ্ছে না, আমি যাকাত দিচ্ছি, আমার যাকাত হচ্ছে না, এরকম সন্দেহ করলেই আপনার ইনসান থাকবেন না, আপনি শয়তান হয়ে যাবেন। আপনি যা কিছু করতেছেন এটা আপনি ভালো কাজ করতেছেন না, আল্লাহ আপনার দ্বারা করাই নিচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি গুনাহগার হতে পারেন তাই বলে রোজা থাকা খারাপ, আপনি গুনাহগার হতে পারেন তাই বলে দান করা খারাপ? মাইনাস প্লাস মাইনাস আছে না নাই? ধরে কোন দুটা পল্লা যখন আছে, এবার তার পল্লা বুঝলেন না, মরার পরে পল্লা ঠিকই বুঝবেন, বুঝলেন? এখন পল্লা বুঝেননি, পল্লা একদম ঠিকই বুঝবেন। ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। এক পল্লায় থাকবে পাপ, আর এক পল্লায় থাকবে কি? নেকি। তার মানে বোঝা গেল আপনি যত পাপী হন, নেকি করার সুযোগ আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, আছে। দুটার ওজন করে যদি ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা আমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলতেছেন ইয়ারা মানে তোমাকে দেখানো হবে। এক জাররা পরিমাণ, এক জাররা মানে একটা সরষার দানা 80 টুকরা করলে যেরকম খালি চোখে দেখা যায় না, এরকম এক জাররা পরিমাণ পাপের চাইতে নেকি যদি বেশি হয়, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। আবার এক জাররা পরিমাণ নেকির চাইতে পাপ যদি বেশি হয়, মিজানের ওজন, এগুলা আল্লাহ অনসাক্ষাতে করবে না, আপনার সামনেই সরাসরি আপনাকে দেখায়া দিবে, দেখায়া দিবে। আপনার আমলের মধ্যে দেখেন সিমেন্ট, রড, ইটে, পাপের পল্লা। তখন কয় আল্লাহ আমি জীবনে মেম্বর দাঁড়াইনি, চেয়ারম্যান দাঁড়াইনি, কিন্তু আমার এই পাপের পল্লা রড সিমেন্ট ইটে দেখা যায়। এইগুলো চুরি করা, এইগুলো তুই চুরি কর না। আল্লাহ আল্লাহ শপথ আমি চুরি করিনি। তুই যাক ভোট দিছিস তাই যে চুরি করছে, তুই যাক ভোট মারছিস সেই যে চুরি করছে। ওই যত অন্যায় করছে, অন্যায়ের একটা অংশ তোর পাপের পাল্লা দেখ, কাক দেওয়া লাগবি আর কাক দিছু দেখ, এখন দেখ। কি সিল মারো ভাই, সিল মারো, জাগা মতে সিল মারো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক জাররা পরিমাণ, সেটা আপনার অনসাক্ষাতে আল্লাহ বিচার করবে না। আল্লাহর বিচার হলো আসামির সামনে। কি মনোযোগ দিয়ে শুনতেছেন? তাহলে কি হলো? সামর্থ্যবান লোকের জন্য হজ জীবনে কয়বার? আরো জোরে। এ বারবার যারা করতেছে, বারবার যারা করতেছে, এরা বারবার হজ না করে একবার হজ করে আশেপাশের কোনো এতিম, অনাথ, অসহায়, বিধবা, গরিব মিসকিনকে যদি ওই টাকা দিয়ে স্বাবলম্বী করে দিবার পরে হজের চাইতেও 1 কোটি গুণ বেশি সওয়াব আল্লাহ তাকে দান করে দেবে, হজের চাইতেও। যারা হজের মুআল্লিম চেনেন আপনারা, ওরা প্রতি বছর হাজি করে লিয়া যায়, তো ওরা হেরেমের মধ্যে নামাজই পড়ে না। আর আমরা যারা জীবনে একবার যাই, তারা চিন্তা করি কে রে, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, সেটা জীবন যাবে যাবে, কিন্তু হেরেম ছাড়া নামাজ পড়বো না। জোরে কোন কথা ঠিক কিনা? আর আসবার পারবো কি পারবো না? জীবনে কয়বার? একবার। আর যারা বারবার যায়, বারবার কাবা দেখে দেখে ওর মনে করে এটা মামুর বাড়ি। হ্যাঁ, বারবার যাচ্ছে, কাবা দেখতেছে, রাসূলের রওজা দেখতেছে। এই জন্যে আল্লাহর কথার মধ্যে হেকমত আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে এখানে লম্বা খুঁটি, ইমানের খুঁটি ছাড়ারও 4টা খুঁটির কথা বললাম। তার মধ্যে ইমানের পরে যেই খুঁটিটা না থাকলে আপনার ইমানই থাকবে না, সেই খুঁটিটার নামই হলো নামাজ।
এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, কোন লোক নামাজ পড়ে না রোজা রাখে, নামাজ পড়ে না রোজা রাখে, তার রেজাল্ট কি? আরে ভাই, রোজার আগের দিনের মাহফিল রে, একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু সবাই মনোযোগ। নামাজ পড়ে না কিন্তু রোজা রাখে, আর রোজার একটা রেজাল্ট নাই। কি রেজাল্ট কোন তো? আমি এখন সহি কথাটা কই। সহি কথা হলো, লা সালাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমানই নাই। তো নামাজ নাই, ইমান নাই, ইমান যদি না থাকে তার রোজা থাকে কোনো লাভ আছে? এই জোরে কারণ যাই নামাজ আদায় করলো না, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো না, কিন্তু রোজা থাকলো, তার কি রোজা রাখা কোনো লাভ হবে? খামাখা। আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে হবে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়বে না সে হলো কাফের। তাহলে বেনামাজি রোজাদার, আমি যেই বলবো বেনামাজি রোজাদার, আপনার বলবেন কাফের। এটা কি আমার কথা না রাসূলের কথা? তা আল্লাহ নবীর কথার সাথে আপনার একমত না দ্বিমত? তাহলে বেনামাজি রোজাদার, একটা লোক যদি সারা জীবন রোজা না রাখে তাকে কাফের বলা যাবে না। একটা লোক যদি সারা জীবন হজ না করে তাকে কাফের বলা যাবে না। একটা লোক যদি সারা জীবন যাকাত না দেয় তাকে কাফের বলা যাবে না। কিন্তু একটা লোক মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা অবশ্যই কাফের হয়ে যাবে। তাহলে ইমানের পরে 1 নম্বর যে খুঁটিটা দরকার তার নাম কি? এ অন্যদিকে চাওয়াচাই করেন কেন? নামাজ পড়বেন না? আপনার নামাজ পড়বেন না? যার নাম সভাপতি আসনে লেখা আছে, আজকে সে মঞ্চ উপস্থিত নাই। আমি বললাম যে আগামী কাল থেকে রোজা হবে, আমার ভাই ভয়ে বলতেছে গ্যারান্টি নাই। কি বুঝতেছেন? এরই নাম হলো তাকওয়া, এরই নাম হলো মুত্তাকি। এখান থেকে উঠে যাওয়ার মতন শক্তি আমাদের নাই। কথা কন না কেন? হিম্মত একজন বলেন না যে হুজুর আমার বাড়ি এই যে সবচাইতে নিকটে দেখা যাচ্ছে, হুজুর আমি এখান থেকে বাড়ি যাওয়ার পারবই, দেখি সিনা টান করে বলেন তো। তাহলে এইটুকু কথা বলার অধিকার, সাহস যদি আমাদের না থাকে, তাহলে হক কথা সত্য কথা বলার সময় জবান বন্ধ রাখা যাবে না। যারা মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, ওয়াজে বসছেন, ওয়াজ শুনতেছেন, আপনি যে ফজর পর্যন্ত বাঁচবেন তার কোনো গ্যারান্টি নাই, তার কোনো গ্যারান্টি নাই। তাহলে এই মুহূর্তে নিয়ত করব আমরা, আগামীকাল রমজানের চাঁদ উঠবে, এই মুহূর্তে আমরা নিয়ত করব ইন্নামাল আমালু বিন্নিয়ত। নিয়তের উপরে আল্লাহ তার রেজাল্ট দিয়ে দেয়। আমরা সকলে নিয়ত করব ফজর থেকে, আগামী ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব। সবাই বলতেছে না? যদি খালি এই নিয়ত করতে পারেন যে ফজর থেকে আর একটা নামাজ বাদ দেব না, আল্লাহ বলে তুই যত নামাজ পড়ার গুনাহ হয়েছে, না পড়ার গুনাহ হয়েছে, আমি আল্লাহ নিয়ত করার সাথে সাথে সব মাফ করে দিলাম। তাহলে এই নিয়ত কি করা যায় না ভাই? খালি এই নিয়তটা করেন, দেখবেন রমজানের রোজা আপনার কাছে কত ভালো লাগে। নামাজ বাদ দিয়ে যারা রোজা রাখে, এরা রোজা রাখে ঠিক কিন্তু মজা পায় না। কারণ রোজা অবস্থায় যখন রুকু সেজদা করবেন, আপনি যখন সেহরি খাওয়ার পরে ফজরের নামাজ আদায় করবেন, জোহরের নামাজ আদায় করবেন, আসরের নামাজ আদায় করবেন, ইফতারি করার পরে মাগরিবের নামাজ আদায় করবেন, এশার নামাজ আদায় করার পরে তারাবি পড়ে আপনি বেতের পড়ে যখন বাড়িতে এসে আবার সেহরি খাওয়ার নিয়তে আপনি ঘুম দিবেন, আপনি বিশ্বাস করেন আপনার জীবনটা এই রমজান মাসের পুরা জীবনটাই রহমত মাগফিরাত নাজাত দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিবে। তাহলে এখন 1 নম্বর কি? নামাজ। জোরে বলে 1 নম্বর কি? এই নামাজ। এই নামাজ আমার মতন বক্তা প্রায় 40 বছর 42 বছর ধরে করতেছে এই নামাজের ওয়াজ। এই নামাজের ওয়াজ
আল্লামা সাইদি হুজুর 50 বছর নামাজের ওয়াজ করলো। এই বাংলাদেশের বহু বক্তা নামাজের ওয়াজ করে করে মরে গেল। এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের মুসলমান দাবি করলো, কিন্তু নামাজই হলো না। আপনারা বলেন তো, মুসলমান দাবি করলো কিন্তু নামাজি না হওয়ার পিছনে কারণ কি? কি কারণ? আর তো আর ভোট নাই সামনে, কি আবার ভোট আছে নাকি? যখন এক নেতা আশা করবে হুজুর হুজুর এ গেল ওয়াজ করেন না হুজুর, আমাদের ভোট কমে যাবি, এখন তার নাই, হয়ে গেছি তো। কি কর, হয়ে গেছে তো, যেভাবেই হোক হসে তো। কিন্তু এখন এই সত্য ঘটনা ভালো করে শোনেন, যে হবে না তো। আপনারা যতই নিয়ত করেন যে ফজর থেকে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, যতই নিয়ত করেন এই নিয়ত পুরো হবে না। না হওয়ার পিছনের কারণটাই বলে আমি আবার 2 নম্বরে যাচ্ছি, রোজা। একটু মনোযোগ দেন। আল্লাহর নবী যাচ্ছে বাবা, আল্লাহর নবী দীর্ঘ 13 বছর তার মক্কা জীবনী, 13 বছরের মধ্যে 10 বছর যখন হয়ে গেল নবুয়তের, এই মনোযোগ দিয়ে শোনেন, নবুয়তের 10 বছর যখন হলো, এমন সময় আল্লাহ তাআলা নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ, ধরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল। আল্লাহর নবীকে আল্লাহ বললেন আকিমুস সালাত, নামাজ কায়েম করেন। নবী আমার চুপি সারে আল্লাহর কাছে কান্দের, বলে আল্লাহ আপনি যেখানে নামাজের কথা বলেছেন সেখানেই বলেছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু মক্কাতে যেই পরিবেশ দেখতেছি, এই পরিবেশে চোরের মতন চুপি চুপি নামাজ পড়া যায়। বাপে নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না। আবার বেটা পড়ে, বাপ নামাজ পড়ে না। দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না। স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না। যাই নামাজ পড়ে আজান দিবার পারে না, জামাতো হয় না। চোরের মতন চুপি চুপি নামাজ পড়ে। তাহলে তো নামাজ কায়েম করা যাচ্ছে না। নামাজ কায়েম হলো এই পূর্ব কয়া পড়ার সবাই মিলে জুমার দিনে যেমন মুসল্লি হয়, ফজরের নামাজেও তেমন মুসল্লি হওয়া লাগবে। কথা কন না কেন? আপনাকে এই মসজিদে জুমার নামাজে যে মুসল্লি হয়, ফজরের নামাজে সেই মুসল্লি হয়? আপনার বলেন তো কোন নামাজের দাম বেশি, ফজরের নামাজ না জুমার নামাজ? হ্যাঁ, ফজরের নামাজ একদিকে যদি একদিনের ফজরের একক তো নামাজ তুলে দেয়, আর একদিকের সারা জীবনের জুমার নামাজ যদি তুলে দেয়, সারা জীবনের জুমার নামাজের চাইতে এক ওয়াক্ত ফজরের নামাজের ওজন আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ না কেন? তাহলে আজকে বাংলাদেশে যে হারে মুসলমান জুমার নামাজ পড়তেছে, যেই দিন বাংলাদেশে জুমার নামাজের মতন ফজরের নামাজের জামাত মসজিদে হবে, সেই দিন বুঝবেন কয়া পাড়ার উপরে আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। এখন বলেন তো, জুমার নামাজের মুসল্লির মতন ফজরের নামাজের মুসল্লি করতে গেলে আমাদের করণীয় কি? মুয়াজ্জিন খালি আজান দিবে, আর সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিনের আজানে সব লোক মনে করবে ঘুমোর থেকে নামাজ উত্তম, চলো দৌড়াও, চলো দৌড়াও। মুয়াজ্জিন যদি একবারের জায়গায় 2 বার আজান দেয়, এক মৌলবি এসে ফতুয়া দিবি জায়েজ নাই। কথা কন, কি করবে? জায়েজ আছে? একবার আজান দিছে, আবার দিচ্ছে। যারা নামাজ পড়ে না এরাই গরম হয়ে যাবে, জানেন? তুই কয়বার আজান দিস? আজান তো একবার। আজান মানে কি? ডাকা। এমন কথা আছে 7 বছর থেকে ডাকার কথা আছে বাপকে। আল্লাহ রাসূল বলতে 7 বছর থেকে নামাজের তালিম দেও। 7 বছর থেকে নামাজ অজু টজু করা শিখাও, সূরা ফাতিহা শিখাও, নিয়ত বান্দালে কি করে, হাত বান্দালে কি করে, খাড়া হওয়া লাগবে কোন দিক হয়ে, যখন সেজদার যাবে তখন কোন দিকে, রুকুত যাবে তখন কোন দিকে, এগুলো শিখাইতে শিখাইতে 3 বছর। 10 বছর থেকে যদি নামাজ না ধরে, ওই যদি ল্যাপের মধ্যে থাকে, ওর ঘাড় ধরে তুলে যদি গোসল করা লাগে গোসল করার লাগবি, অজু করার লাগে অজু করার লাগবি। যদি যাবার না চাই 5-3টা বাড়ি দিয়ে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। এই দায়িত্ব কি বাপ মায়ের না মুয়াজ্জিনের? কথা কন না কেন রে ভাই? তো এই দায়িত্ব কখন বাংলাদেশে আসবে? এই দায়িত্ব ওয়াজ দেওয়া হবে না। আমার ওয়াজ দিয়ে আপনার বউ পর্দার মধ্যে থাকবে না। আমি ওয়াজ করে যাব বছর অন্তর একদিন,
আর সেই ওয়াজ শুনে আপনার বউ ফাতেমা হবে, এটা কোনোদিন চিন্তা করবেন না। আমার ওয়াজটা আপনার বাড়িতে প্র্যাকটিস করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? খুব মনোযোগ দিয়ে শোনেন। নবী বলতেছে, আল্লাহ তাহলে নামাজ কায়েম কেমনে হবে? আল্লাহ বলেন, হাবিব, নামাজ যদি কায়েম করতে চান তাহলে নামাজ কায়েমের একটা পরিবেশ লাগবে। যেই পরিবেশে যিনি ইমাম হবে তিনাকেই নেতা হওয়া লাগবে। সেই পরিবেশে নামাজ কায়েম হবে, যেই পরিবেশে যিনি ইমামতি করবেন তিনাকেই আবার নেতা হওয়া লাগবে। আমাদের বর্তমান বাংলাদেশে দেখেন তো, যারা নেতা হয়েছে তারা কি ইমামতি করবার পারবে? আর যারা ইমামতি করতেছে তারা কি নেতা হওয়ার পারবে? ভারে সত্যি কথাটা কন না কেন? যারা ফরেজ ভাই কিন্তু ইমামতি করে পারবে, ওই মেম্বরি করে পারবে। আর যাই মেম্বরি করতেছে ওই আবার এটি খুতবা দিবার পারবে। তাহলে কি হয়ে গেল? যেই দিন আপনাদের মেম্বার আপনাদের মসজিদের খুতবা দিবে, যেই দিন আপনাদের চেয়ারম্যান আবাদ পুকুরের কেন্দ্রীয় মসজিদে খুতবা দিবে, যেই দিন আপনাদের উপজেলা চেয়ারম্যান রানীনগর উপজেলার মসজিদে খুতবা দিবে, যেই দিন আপনাদের এমপি 2 থানার বড় মসজিদের ইমামতি করতে পারবে, সেই দিন থেকে বাংলার জমিনে নামাজ কায়েম হবে। এ ছাড়া এ বছর অন্তর ওয়াজ দেয়, ইসালে সব দোয়া করা, খাও চলে যাও, এ ছাড়া কাম হবে না। তো আপনি নামাজ পড়েন না, রোজা করেন না, আপনি বাপের কবরের কাছে কান দিচ্ছেন, আব্বা আর ওটি যাওয়াই লাগবে না। তুমি নামাজ পড়ে খালি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কও, দেখো তোমার বাবার কবরকে আল্লাহ জান্নাতে মনোয়ার করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে দোয়া কবুল হয় নামাজের ভিতরে। একটু মনোযোগ। এরা কে খাড়া হচ্ছে? খাড়া কেটা হবে? বসান বসান। আর এই যে পিছনে ছেলে পেলে এরকে কি রোগ ধরছে রে? এরা কয়া পাড়ায় আগে আমি তো বহু বাড়াইছি, এইরকম তো দেখিনি। এই ছেলেরা তোমাকে ওখানে কে? তোমাকেরই ওয়াজ শোনা লাগবে। এরকে রোজা করার বয়স হয়নি। ভিতরে আসো, ভিতরে আসো। খালি হয়েছে, খালি হয়েছে। কি এক মেলা লাগাছে রে বাবা। এই ছেলেমেয়েরা যারা বাহিরে ঘুরতেছে, ওয়াজ শুনবা, না শুনলে এলাকার রাস্তাঘাটে একেবারে মুখ বন্ধ করে দাঁড়া থাকা, অসুবিধা নেই। কারণ সব ডিম মুরগির তলে থাকে না। দিছে 12টা, বাচ্চা হচ্ছে 11টা। চিন্তা করতেছে আমার এই ডিমের দোষ কি রে? 12টা দিলাম 11টা হলো। এক বুদ্ধিজীবীর কাছে বলতেছে, কে রে ভাই, 12 ডিম দিলাম, 11টার বাচ্চা হলো, একটাতে হলো না। একটা কেন হয়নি জানিস? ওই মুরগির তলে থাকেনি রে, ওই খালি সাইড মারছে, ওই ডিম খালি সাইড মারছে। তো সাইড মারার কারণে তো উষুম পাইনি, উষুম না বলে বাচ্চা হবে। তো তারা বারা যারা ফেরা হলো ওই সাইড মারা। এরা খালি তবারক খাবি, এই তবারক খাওয়ার ধান্দা, সাইড মারা, কাঁজিয়া ডিম সব। বাচ্চা যদি ইমান যদি রাখবার চাও, জীবনের শেষ ওয়াজ মনে করে, জীবনের শেষ, আর হয়তো জীবনে ওয়াজ শোনা যাবে না, সে হায়াত আমাদের নাই। আগামীকাল রোজার চাঁদ উঠবে, একটু মনটা ফ্রেশ করে আল্লাহর হস্তে জান্নাতের বাগানে বসে যাও ভাইজান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে নামাজ যদি আমরা সবাই কায়েম করতে চাই, জামাতে যদি নামাজ আদায় করতে চাই, তাহলে আমাদের সিস্টেমটা হলো, যিনি মসজিদের খতিব হবেন তিনি সমাজের নেতা হওয়া লাগবে। এখন ফরেজ ভাই দিয়ে বুঝাচ্ছি, আমার মহব্বতের লোক, মনে করেন ও হচ্ছে মসজিদের খতিব। মাস গেলে মুতোয়াল্লির দিকে খেয়াল করা লাগে। মসজিদের মুতোয়াল্লি আছে না নাই? মুতোয়াল্লির দিকে খেয়াল কেন করে? কারণ মুতোয়াল্লির বেশি বেশি যদি বিরুদ্ধে কথা যায়, মাস গেলে হাদিয়া পাওয়া কঠিন না? কথা কম। ইমামগুলা কিভাবে দুর্বল করে থসে, যে একজন সাধারণ দাড়ি নাই, মোছ নাই, জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, উই আবার সভাপতি হচ্ছে, উই আবার মসজিদ কমিটির সভাপতি। আর দাড়িও নাই, মোছও নাই, উই তো 5 ওয়াক্ত আসেই না, জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, উই সভাপতি।
আর সেক্রেটারি ঢাকার থাকে, মাঝে মধ্যে বেড়াবাত আসে, 2,000 টাকা 10,000 টাকা দান করে অক বানাসে সেক্রেটারি। আর একজনক দায়িত্ব দিয়ে গেছে এই কিভাবে নামাজ পড়ায়, এদিক সেদিক যেন না কয়। এদিক সেদিক মানে কি, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, সমাজ এবং রাষ্ট্রের এগুলো কথা যেন না কয়। তো এইরকম চাপে থুয়ে আগামী রমজান আমরা কিভাবে আদায় করব। এখানে বলা হয়েছে সিয়াম। সিয়াম শব্দের অর্থই আমরা অনেকে জানি না, আমরা বলি রোজা। আমরা বলি রোজা, আসলে কোরআনের কোন জায়গায় রোজা শব্দ নাই। কোরআনের জায়গায় বলেছে আল্লাহ সিয়াম বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আসেন এখন মনোযোগ দিয়ে শোনেন, আওয়াজটা আমি শুরু করে দেই। এই যে আমি নামাজের কথা এতক্ষণ ধরে বললাম, যেই নামাজের কথা বলতেছি এই নামাজটা মানুষ আল্লাহর জন্য পড়ে, আবার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এতক্ষণ ধরে যে নামাজের কথা বললাম, এই নামাজটা মানুষ কার জন্য পড়ে? কথা কয় না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নামাজ কার জন্যে? আয়াতটা শোনার পর বুঝলেন না নামাজ শুধুমাত্র কার জন্যে? আমরা নামাজ আদায় করব কার জন্যে? আমার জন্যে না আল্লাহর জন্যে? দেখছেন, কাজ করি আমরা আর ফল পাই কে? দেখছেন, আমরা পড়ি নামাজ আর আল্লাহ নাই। আল্লাহ কত বড় কথা বলেছেন, নিশ্চয় আমার জন্যই নামাজ। আমরা আল্লাহর জন্যও নামাজ পড়ি, কিন্তু আমরা যদি আল্লাহর জন্যই নামাজ পড়ি তাহলে আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? আচ্ছা, নামাজ তো আল্লাহর জন্যই, তো আল্লাহর জন্যই তো আমরা নামাজ পড়ি, তা আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? এরা নামাজি না, এরা নামাজের নামে ঠাট্টাকারী। কেন বললেন? তার মানে বোঝা গেল যেইভাবে নামাজ পড়া লাগবে সেইভাবে আমরা নামাজ পড়তেছি না। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশাকা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? এই তোর কাছে কি হচ্ছে রে ভাই? তোর কাছে কি জায়গা? তোর কি ওরা কি করিস তোর ময়না? হ্যাঁ, এই এরা কি মাইক আলা নাকি? তোরা নিজেরাই তো নামাজ পড়িস নি, মাইক এরকম ভম ভম করতিস এই জন্যই। শোনেন, এই যে আল্লাহ কোরআনে বলতেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর জন্য। সে নামাজ আল্লাহর জন্য পড়ে মানুষ কি করে? জমির আল ঠেলে। আল ঠেলা মানুষ আছে না নাই? আল ঠেলা মানুষ আছে না নাই? এখন আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে পারে গেছে, যাই দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। চিন্তা করতে থেকে রে উপরে এত পানি, হামার ডাব নাই, কি করি? চারিদিকে টাকা দেখে কেউ নেই, আশেপাশে কেউ নাই। আস্তে করে বসে বিসমিল্লাহ করে জমির আল কাটছে। আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার চারিদিকে দাঁড়ায় চারিদিকে দেখে বলতেছে কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা কি মনে করতেছেন আল্লাহর জন্য নামাজ পড়ছে? আপনারা বলেন তো, জুমার দিনের নামাজের ফরজ কি? এই জুমার দিনে যে আমরা জুমার নামাজ পড়ি, এই জুমার দিনের জুমার নামাজের ফরজ কি? জুমার দিনে যে আমরা নামাজ পড়ি না জুমার নামাজ, এই জুমার নামাজের ফরজ কি জানেন না? জুমার নামাজের 1 নম্বর ফরজ হলো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের 1 নম্বর ফরজ হলো আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে দৌড়ে দৌড়ে আসা। হুকুম কার? আপনারা বলেন তো, আল্লাহর হুকুম পালন করা সুন্নত না নফল? একেবারে আল্লাহর হুকুম সুন্নত না নফল? 2007 সালে আমার একটা ওয়াজ আছে, আমার এলাকার এক নেতা এক আসরের নামাজই 4 বার পড়িছে। যেটি 10 জন দেখে সেখানে বলে আগে নামাজ তারপরে ভোট।
নামাজের আগে ভোট চাবো না। এভাবে যেখানে দেখছে সেখানে পরে চামচা বলছে নেতা আজকে কিন্তু আসরই 4 বার হলো, তো ভোটের আগে হোক, অসুবিধা নেই। আপনারা বলেন তো এই নামাজ কি আল্লাহর জন্যে? তাহলে আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে, আবার মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে। তাহলে 1 নম্বর ঈমানের পরে যে খুঁটির কথা বললাম, সেই খুঁটির মধ্যে আমাদের ভেজাল আছে। ধরে কোন কি আছে? আমাদের জন্য ভেজাল আছে। আমি অন্য কারোর জন্য বলতেছি না। যেই দেশে কোরআনের ওয়াজ হয়, কোরআনের রাষ্ট্র হয় না, সেই দেশে নামাজের মধ্যে ভেজাল আছে। সবাই এক বাক্যে কোন আছে না নাই? কি জন্য ভেজাল? যেই দেশে কোরআনের ওয়াজ হয় কিন্তু কোরআনের সমাজ কায়েম হয় না, সেই দেশে নামাজ আল্লাহর জন্য পড়লেও সেই নামাজের মধ্যে ভেজাল আছে। কারণ জামাই বাড়ির নামাজ পড়ে না, শ্বশুর নামাজ পড়ে। এখন শ্বশুরের বাড়িতে বেড়াবার গেছে, এখন শ্বশুরের ভয়ে মসজিদে যায়। এরকম 2-4টা জামাই আছে না নাই? যেরকম আছে না নাই? তাহলে বোঝা গেল আপনারা এতক্ষণ ধরে কি বুঝলেন? নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে, আবার মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে। এখন আমি বলতেছি 2 নম্বর সামর্থ্যবানের জন্য যে জাকাত, এই যে শোনেন, এই যে জাকাত দেওয়া, এই জাকাত দেওয়া কিন্তু আপনি ইচ্ছা মতো দিলে হবে না। সামর্থ্যবান লোকের জন্য শতকরা কয় টাকা? এর আপনারা জানেন না রে ভাই? কে যেখানে নামাজের কথা আছে সেখানে জাকাতের কথা আছে না নাই? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। দেখেন, নামাজ আর জাকাত আল্লাহ একসাথে দিচ্ছে। সেই জাকাতের নিয়মটা বোঝা লাগবে। আপনি নেশাব পরিমাণ মাল সম্পদের শতকরা 100 টাকায় 2.5 টাকা দেওয়া লাগবে। 100 টাকায় কত? তাহলে 1000 টাকার মধ্যে কত দেওয়া লাগবে? 25 টাকা দেওয়া লাগবে। আর 1 লাখ টাকা, 1 লাখ টাকার মধ্যে 2,500 টাকা দেওয়া লাগবে। এরকম হিসাব করে জাকাত দেওয়ার দরকার আছে না নাই? হিসাবে জাকাত দেওয়ার একটা ছোট্ট কাহিনী আপনাদের শোনাই। একদিন এক গরিব সাহাবী নবীর কাছে এসে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ক্ষুধার জ্বালায় বড় কষ্টে আছি, যদি পারেন আল্লাহর রাস্তে আমাকে একটু সাহায্য করেন। সঙ্গে সঙ্গে নবী এইভাবে জুব্বাখানা উঠাইলেন। নবী যেই জুব্বা তুলেছে, সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধা বসে আছে। সাহাবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল বলে, সাহাবী কান্দো কেন? বলে, রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত হয়েছি, কিন্তু এত বেশি ক্ষুধার্ত না। আপনি পেটে পাথর বান্ধে বসে আছেন, আপনি আমার চাইতেও বেশি ক্ষুধার্ত হুজুর। আপনার কাছে আমি চায়া বড় ভুল করেছি। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। মুস্কি হাসিতে বললেন, আমি তোমাকে দিবার পারবো না, এটা ঠিক আছে, কিন্তু আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে, সাইলকারীকে খালি খালি ফেরত দেওয়া যায় না। গরিব সাহেব বলে, ইয়া রাসূলুল্লাহ, সাইলকারীকে যদি খালি খালি ফেরত দেওয়া না যায়, তাহলে আপনি আমারে কি দিবেন? আপনি নিজেই তো পেটে পাথর বাঁধতে আছেন। এমন সময় আল্লাহ নবী বললেন, আলী। যে ডাক দিলেন আলী, সঙ্গে সঙ্গে হযরত আলী এসে বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমারে ডাকলেন কেন? বলে, ডাকার কারণ হলো এই লোকটা আমার কাছে সহযোগিতা চায়, কিন্তু আমার তো দেওয়ার মতন কিছু নাই। আলী রে, তুমি একটা চিঠি লেখো ওসমানের কাছে, আর চিঠির মধ্যে অঙ্ক বসায় দাও 2000 দিরহাম। 2000 টাকার একটা অঙ্ক বসায় দিয়ে চিঠির নিচে আমি নবীর নামটা লিখে দিও। সুবহানাল্লাহ কন না কেন? আমি নবী লিখতে পারি না, এই কারণে তোমাকে লেখার অনুমতি দিলাম। চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিয়া চিঠির নিচে আমার নামটা লিখে দাও। নবীর কথা মতো হযরত আলী চিঠি লিখে ওই গরিব সাহাবীর হাতে দিয়ে বললেন, ভাই আপনার আর কোনো টেনশন নাই, কারণ এমন লোকের কাছে নবী আপনাকে পাঠাইতেছেন, সে বড় দিয়া 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 বড় খুশি হয়ে যায়। ধরে খান সুবহানাল্লাহ। ওই চিঠিখানা নিয়ে গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি ক্যাশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে। ওসমান গনির সম্পদের যে হিসাব করে তাকে আপনারা কি বলেন? ক্যাশিয়ার। ওই ক্যাশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে, খালি বারবার বলতেছে, ক্যাশিয়ার এই 4 আনা গেল কোথায়? এই 4 আনার হিসাব না দিলে তোমার কিন্তু আজকে ছুটি নাই। ওসমান গনি কিছুক্ষণ পরে বলতে, 4 আনা বের করো, হিসাব টানে টানে 4 আনা হিসাব দাও। গরিব সাহাবী চিন্তা করে, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিছে। যে মানুষের কাছে চিঠি দেওয়ার কথা রাসূল বলেছেন, আর সেই মানুষ 4 আনার জন্য ক্যাশিয়ারকে ছাড়ে না। এই মানুষের মতন হাড় কিপটা মানুষ তো এই দুনিয়াতে নাই।
ও আমারে কি দিবে? নবীর কাছে মন খারাপ করে গেল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন একটা কৃপণ লোকের কাছে আমারে কেন পাঠাইলেন? আল্লাহ রাসূল বলেন, তুমি কি চিঠি তাকে দিছ? বলে, যেই পরিবেশ দেখলাম চিঠি দেওয়ার পরিবেশ তো আমি পাইলাম না। আল্লাহ রাসূল বলেন, আবার যাও, আবার যাও। নবীর কথা মতো চিঠি নিয়ে গরিব সাহেব ওসমান গনির দরবারে গেলেন। ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনির কেশিয়ারের কপাল ঘামা, ঘাম খালি টপ টপ করে পড়তেছে। আর ওসমান গনি কিছুক্ষণ পরেই বলতেছে, বেটা 4 আনার হিসাব দে, 4 আনার হিসাব না দিলে তোর কিন্তু আজকে ছুটি নেই। গরিব চিন্তা করে, যে লোকটা 4 আনার জন্য কেশিয়ারকে ঘন্টার পর ঘন্টা ঘামায় ফেলতেছে, এই লোকটার কাছে 2000 টাকার চিঠি দেওয়া মানে বোকামি করা হবে। দরকার নাই, আমি চলে যাব ফেরত। কারণ আবার যদি নবীর কাছে যাই, নবী হয়তো আবার আমাকে পাঠাবে। না খাইয়া কোনো জায়গায় বসে থাকা যায়, কিন্তু না খাইয়া বারবার অযথা ঘোরা যায়। আমার কথা কি বুঝতেছেন না? আপনি না খাই কিছুক্ষণ বসে থাকবেন, আরাম পাবেন, কিন্তু ঘোরা যাবে না তো। আমি দেখছি আমার এলাকার এক ফকির, ফকিরের পাশে আমি ঘুরি তো, 2 বাড়ির ভিক্ষা নিয়ে মাঝ বাড়ির 2 দরজা বাদ দিছে। তা আমি ফকিরকে ধরে বললাম, কে রে ভাই, এই 2 বাড়ির ভিক্ষা চায়, মাঝখানে 2 বাড়ির দরজা বাদ দিলে কেন? বলে, হুজুর আপনি কি ভিক্ষা করেন? আমি বললাম, না আমি তো করি না। তাহলে বুঝবেন কেমনে? বুঝি না দেখেই তো বুঝবার চাই। বলে, হুজুর আপনি শোনেন, এর আগে কমপক্ষে 10 বার এই 2 বাড়ির ভিক্ষা চাইছি, প্রত্যেকবারই বাড়ির মধ্যে থেকে বলে মাফ করো। তো যারা ফকিরের কাছে মাফ চায়, তাদের চাইতে বড় ফকির আর কেউ নাই হুজুর। আমি এই 2 বাড়ি তালাক দিছি, কারণ আমার সময়ের দাম আছে। ও ছাতা ওই 2 দরজা হাঁক ছাড়া আমার লাভ কি? দেখছেন সময়ের দাম আছে না নাই? ফকিরের কাছেও সময়ের দাম আছে। গরিব সাহাবী মনে মনে চিন্তা করে, আবার যদি নবীর কাছে যাই, নবী আবার ওসমানের কাছে পাঠাবে, দরকার নাই, আমি গোপন রাস্তা দিয়ে পালাবার চাই। একটা গোপন রাস্তা দিয়ে গরিব যখন যাচ্ছে, এমন সময় দেখে রাস্তার মাথায় আসাদুল্লাহিল গালিব হযরত আলী দাঁড়ায় আছে। যে সিটি লেখা দিছে তার নাম কি? সেই হযরত আলী দাঁড়িয়ে আছে। গরিব সাহাবীর দিকে তাকায় বলে, ভাইজান, আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, আমার বাড়িতে কোনো পয়সা করি নাই, আমি তোমাকে চিঠি লিখে দেওয়ার পর থেকেই এই রাস্তায় দাঁড়িয়ে আছি, এত দেরি কেন করলা ভাই? আমি তোমার কাছে কোনো সাহায্য চাই না, কোনো ভিক্ষা চাই না, ওই চিঠি লেখার মুহুরি হিসাবে আমার 2 টাকা দাও। চিঠি লেখা দিলাম, তার একটা হাদিয়া দেয়। মুহুরি বোঝেন না যারা দলিল লেখে, তারা কি মুহুরি না? তা আমি তোমার কাছে সাহায্যও চাই না, ভিক্ষাও চাই না, আমি যে তোমার চিঠি লিখে দিলাম, তার বিনিময়ে তুমি 2টা দিরহাম আমাকে হাদিয়া দাও। আমার জন্য হাদিয়া খাওয়া জায়েজ আছে, কিন্তু দান খাওয়া, ভিক্ষা খাওয়া আমার জন্য জায়েজ নাই, কারণ আমি হলাম আওলাদে রাসূল। জোরে করো সুবহানাল্লাহ। ভাই 2 টাকা দাও। আমার হাসান হোসেন না খায় কাঁদতেছে। গরিব মাটিত বসে বলে, আলী ভাই 2000 টাকা তো কম না। আমার দিকে টাকায় দেখেন, টাকার কোনো ব্যাগও নাই, টাকার কোনো থলিয়াও নাই। যে চিঠি লিখে দিয়েছেন, এই চিঠিখানা এখনো আমার পকেটে দেখা যায়। হযরত আলী আসমানের দিকে তাকায় বললেন, ভাইজান, এই চিঠি কি তুমি ওসমান গনির কাছে পৌঁছাওনি? গরিব বলতে, যে পরবার 2 বার গেলাম, 2 বারই গিয়ে দেখি ওসমান গনি কেশিয়ারের কাছে ঝগড়া করতেছে, বেটা 4 আনার হিসাব দাও, 4 আনার হিসাব দাও। যে বেটা ঘন্টার পর ঘন্টা 4 আনার হিসাব কেশিয়ারের কাছে চাইতে পারে, সে আমারে 2000 টাকা কেমনে দান করবে? সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। তুমি কি মনে করো সাহাবী, নবী যেগুলো কথা বলে নবী নিজে বলে? নবী যা কিছু করে নবী নিজে করে না। নবী যা বলে, যা করে, সব হলো কার ইচ্ছা। আবার যাও, আসাদুল্লাহিল গালিব হযরত আলীর ভয়ে, গরিব সাহাবী না পাওয়ার নিয়তে ভয়ে ওসমান গনির দরবারে গিয়ে দিকে ওসমান গনি আর কেশিয়ার 2 জনই আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। 2 জনই বলতেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গরিব চমকে যায়। কিছুক্ষণ আগে 4 আনার জন্য যেই 2 বেটা ঝগড়া করলো, এখন তারাই আল্লাহর শুকরিয়া আদায় করলো। এই শুকরিয়া আদায় করার কারণ হলো, আগামীতে রমজান মাস আসতেছে,
পাইটি পাই হিসাব করে জাকাত দেওয়া লাগবে। 4 আনার হিসাব যদি কম বেশি করে জাকাত দেয়, একটা টাকাও জাকাত হবে না, এই ভয়টাই ওসমান গনির মধ্যে ছিল। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে জাকাত দেওয়া লাগবে এমনি এমনি না, হিসাব করে। চিঠিখানা যেই মাত্র ওসমান গনির হাতে দিছে, ওসমান গনি গরিবের চিঠিখানা নিয়ে চিঠিতে একটা চুমা দিয়ে বলতে দে, ভাইজান এই চিঠি তোমাকে কে পাঠাইছে ভাই? গরিব সাহাবী বলতেছে, একটাবার নজর করে দেখেন চিঠির নিচে তার নাম লেখা আছে। বলে আমি ঠিক মতো পড়বার পারি না, তুমি নামটা একটু বলো। আপনারা বলেন তো, ওসমান গনি নিজের হাতে কোরআন লেখছে, নিজের হাতে তিনি 30 পারা কোরআন লিখেছে, তিনি কি পড়বার পারে কি পারে না? কিন্তু তারপরে গরিবের কাছে মূর্খ সাইদা বলতেছে, ভাইজান কে চিঠিখানা পাঠাইছে নামটা বলো। গরিব বলতেছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমা দিয়ে বললেন, ভাইজান ভালো করে বলো তো, আমি কানে একটু কম শুনবার পাই, এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। ওসমান গনি বলতে চিঠিতে চুমো দিয়ে বলে, ভাইজান আর একবার একটু ভালো করে বলো, আমার এই কানে ঠিক মতো শুনবার পাই না, এই কানের দিকে একবার একটা এসেছে। আল্লাহ রাসূল বলে, ওসমান তোমার এই ভাইকে আমি 2000 টাকা দান করার কথা বলেছিলাম, কিন্তু 2000 টাকা দান না করে তুমি 1 টুকরা টাকা নিয়ে কেন হাজির হয়েছো? ওসমান গনি বলে, রাসূলুল্লাহ যখন আমার ভাইটা আমাকে চিঠিখানা দিল, আমি তখনই নিয়ত করেছি আমি 2000 টাকা তাকে দিয়ে দেব। আর মনে মনে নিয়ত করেছি, যতবার আপনার পবিত্র নাম আমার কাছে উচ্চারণ করবে, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। কেউ যখন আপনার নাম আমার সামনে কয়, আমি তখন দরুদ শরীফ পড়ে অন্তরটা শীতল হয়ে যায়। তাই নিয়ত করেছিলাম, যতবার আপনার নাম বলবে প্রত্যেকবার 2000 করে টাকা বাড়ায় দিব। এ পর্যন্ত আমার ভাই 3 বার আপনার পবিত্র নাম বলেছে, 6000। আর চিঠির কারণে 2000, এই 8000 টাকার বস্তা আপনার কাছে এনে দিলাম, আপনি নিজের হাতে আমার ভাইকে দিয়া দেন। গরিব বলতেছে, তাহলে কি দেখছি 2 বার? নবী বলেছে, তুমি কি দেখছো বাবা? বলে, 4 আনার জন্য কেশিয়ারও ছাড়ে না, কেশিয়ারের কপাল ঘাম টপ টপ করে পড়তেছে। এরপরেও 4 আনার হিসাব ছাড়েন। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ রমজান মাসে যাকাত দিলে সওয়াব বেশি হয়, এই জন্য প্রতি রমজান মাসের 1 তারিখ আমি নির্দিষ্ট হয়ে যাকাত দেই। আর এই যাকাতের সম্পদ হিসাব করার সময় 4 আনার হিসাব মিলতেছিল না, এই জন্য পাই টু পাই হিসাব করে আমি আল্লাহর হুকুম মোতাবেক যাকাত দেই। এখন আপনারা বলেন, যাকাত আমরা কাকে খুশি করার জন্য দেই? কথা কয় না। কিন্তু বর্তমান বাংলাদেশে কোরআনের সমাজ এবং রাষ্ট্র না থাকার কারণে আমরা যাকাত দিচ্ছি আল্লাহ খুশি করার জন্য না মানুষকে দেখানোর জন্য? আল্লাহ খুশি করার জন্য যারা যাকাত দিচ্ছে, এরা আবার হিসাব করে দিচ্ছে না, ইচ্ছা মতো দিচ্ছে। আমার কি ওসমান গনি যে জান্নাতের 3 নম্বর সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তিনি যদি মাল হিসাব করে দেয়, তাহলে আমরা কি হছি? অনেকে আবার কয়, হুজুর টাকা তো আমার কাছে এখন 10 লাখ আছে হুজুর, কিন্তু এই টাকা তো সারা বছর থাকে না, রমজান মাসে আছে, তা আমি কেমনে যাকাত দেবো? আপনাকে কথা মতো নাকি টাকা 1 বছর বসে থাকা লিখবি, সেই টাকার নাকি যাকাত দিলাম? তো কে কথা পাগলা? যে সময় তুমি যাকাত দিবে, ওই সময় তোমার সবকিছু বাদ দিয়ে হাতে যেগুলো থাকবে সেখান থেকে শতকরা 2.5 টাকা হিসাব করে তোমাকে যাকাত দেওয়া লাগবে। এই হুকুম কার? কথা কয় না, এই হুকুম কার? আমাদের অনেকের উপরে যাকাত ফরজ হয়েছে, অনেকের উপরে। কিন্তু যাকাত নিয়ে আমরা তেমন কোনো টেনশন করি না। একটু খেয়াল করেন, যাকাত মানুষ কি জন্য? আল্লাহর হুকুম মানেও দেয়। আবার বর্তমানে বাংলাদেশে মানুষ যাকাত বেশিরভাগ মানুষকে দেখানোর জন্য দেয়। গরিবেরা আসতেছে যাকাত দিবার, বলে এখন দেব না। যেই গরিব আসছে ধনীর বাড়ি, ভাই আপনি ধনী মানুষ, যাকাত টাকা এখন আমি 21শে রমজান দেবো। 21শে রমজান, আপনারা বলেন তো 21শে রমজান পর্যন্ত আর বাঁচার গ্যারান্টি আছে? তো রমজান মাসের যে কোনো সময় যাকাত দিলেই তো আপনি অন্য মাসের চাইতে সওয়াব বেশি পাবেন না? কথা কন, বেশি পাবেন কি পাবেন না? যে কোনো আমল করলে কমপক্ষে 70 গুণ সওয়াব, নফল করলে ফরজের সওয়াব। তাহলে ফরজ করলে 70টা ফরজের সওয়াব। যাকাত যদি আপনার উপর ফরজ হয়, তা রমজান মাসে আদায় করলে যে কোনো তারিখ দিলে হবে, 21শে তারিখ দেওয়া লাগবে কেন?
এখন 21 তারিখ সবাক কছে, এখন 21 তারিখ লাতিক কছে মোবাইলের ক্যামেরা তোর কিরকম? ক্যামেরা তো ভালোই আছে, ঠিক আছে ভিডিও করবো। ওই জাকাত দিচ্ছে, জাকাতের শাড়ি দিচ্ছে, জাকাতের শাড়ি দেওয়া, জাকাতের লুঙ্গি দেওয়া সম্পূর্ণ না যায়। যার যেইটা প্রয়োজন তাকে সেটাই দেওয়া লাগবে। আর চাউলের প্রয়োজন, আর তেলের প্রয়োজন, শাড়ি দিয়ে কি করবেন? আর যে দোকানে লেখা থাকবে জাকাতের শাড়ি পাওয়া যায়, ওই দোকানত কিনাই জায়েজ নাই, কিনাই জায়েজ নাই। জাকাত কিরে, জাকাতের শাড়ি কি? যেমন তেমন রং সং দিয়ে একটা শাড়ি দিছে, 2 বার ধসে 3 বার যা দেখে তেনা হয়ে গেছে। এমন লুঙ্গি দিছে যে লুঙ্গি তলে ল্যাঙ্গুটি পর্যন্ত দেখা যায়। কথা কর না কেন? এলা কি দেওয়া? এলা আল্লাহর সাথে পরিহাস করা। তার মানে বোঝা গেল মানুষ জাকাত আল্লাহর জন্য দেয়, মানুষকে দেখানোর জন্য জাকাত দেয়। কিন্তু এখন যেটা আসতে সামর্থ্যবানের জন্য হজ করা, এই হজটা মানুষ কার জন্য করে? আবার মানুষকে দেখানোর জন্য কিন্তু হজ করে। হজ করে আসার পরে গল্প করে, করে কি করে না? দেখবেন ওয়াজের মাঠে ওটা অনেক বক্তা এবার যে হজ করছে কেউ জানে না, কিন্তু বক্তা বলতে যে ভাই ছাপা মারোয়াত গেলাম, হাই রে, তারপরে শয়তানকে পাথর মারলাম, হীরা গুহা তুটলাম, নানা রকম গল্প করতেছে। দুনিয়ার কেউ জানে না, কিন্তু গল্পের মাধ্যমে সবাইকে জানাইতেছে। কেউ যদি নামের আগে আলহাজ না লাগে মনটা খারাপ লাগে। তার মানে বোঝা গেল হজ মানুষ আল্লাহর জন্যও করে, আবার মানুষকে দেখানোর জন্যও করে। শুধুমাত্র একটা ইবাদত, যেই ইবাদতটা আগামীকাল থেকে শুরু হবে, এই রমজান মাসে রোজাটা যারা পালন করে তারা এই 16 ঘন্টা না খায়া না পানি পান করে সবকিছু থেকে বিরত থাকা, এটা কেবলমাত্র আল্লাহর জন্যে, মানুষকে দেখানোর জন্য কেউ রোজা রাখে না। সোনালা বলেন না কেন? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন as-sawmu li ওয়া আনা উজজা বিহি, অন্য জায়গায় আছে আজিজি বিহি। একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ বলতেছেন রোজা আমার জন্যে। রোজা কার জন্যে? আর এর পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিয়ে দিব। এই রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিয়ে দিব। এই পুরস্কারটা শুনতে গেলে আপনাদের মনোযোগ দিয়ে কোরআনের একটা আয়াত পরিপূর্ণভাবে শোনা লাগবে। শোনার পরে আমি আবার ব্যাখ্যা করে দিব, অসুবিধা নাই। আয়াতটা আপনারা শোনেন, সবাই কান ফেলে শোনেন। যখন বক্তা ওয়াজ করবে, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন বক্তা কোরআন তেলাওয়াত করবে ওই সময় চুপ থেকে এটা শোনা লাগবে না? তাহলে আয়াতটা আমি পড়তেছি, রোজাদারের পুরস্কারের আয়াত রে পাগলা, কাল থেকে যেটা শুরু হবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। এখন থেকে একেবারে শেষ পর্যন্ত এই রোজার উপরই ওয়াজ হবে। এতক্ষণ পর্যন্ত আপনাদের নামাজ বুঝালাম, জাকাত বুঝালাম, হজ বুঝালাম, বুঝলেন তো? এই 3টা ইবাদত মানুষ আল্লাহর জন্যও করে, আবার মানুষকে দেখানোর জন্য কথা কয় না। হজ মানুষ আল্লাহর জন্য করে না, আবার দেখানোর জন্য করে। আর একবার সামর্থ্যবান হজ করার পরে যদি হজের টাকা অসহায় গরিবকে দান করে, তাহলে আল্লাহ তাকে 1 কোটি হজের সওয়াব দেয়। সেও আর শুনবেন না। বারবার হজ করা, আমি 3 বার হজ করছি রে, আমি 19 বার করছি রে। আরে পাগলা, নফল হজ করা ভিন্ন কথা, ওমরা করা ভিন্ন কথা, কিন্তু ফরজ হজের কথা আমি বলতেছি। ফরজ হজ জীবনে কয়বার? একবার। ফরজ নামাজ আপনার দিনে কয়বার? ফজরের নামাজ দিনে কয়বার ফরজ? তা আপনি যদি মনে করেন একবারে, দেখেন তো 5 বার পড়বো। কি
ফরজের সাথে ইয়ার কি করা যাবে না। আপনি নফল যদি মন চাই পড়েন, সময় আছে পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 16 রাকাত পড়েন, পড়তেই থাকেন। ফজরের আজানের আগ পর্যন্ত পড়তেই থাকেন। অসুবিধা আছে? নফলের কোনো অসুবিধা আছে? নফল রোজা রাসূল সারা বছর রাখছে, কিন্তু রমজান মাসের রোজা আপনি 31টা ফরজ করেন কি করা যাবে? ফরজের উপরে কোনো দলিল চলবি? তো এই জন্যে জীবনে সামর্থ্যবানের উপর কয়বার হজ ফরজ? একবারের বেশি না করে যেই টাকাতে হজ করবে ওই টাকা অনাথ এতিম অসহায়কে দিলে আল্লাহ 1 কোটি হজের সওয়াব দিবে। তা আমার কিসের দরকার? সওয়াবের দরকার না নামের দরকার? এ কথা কর না কেন ভাইজান? বিহাইকে তাই বলো ও আপনি শুনবার আছেন, শুনেন লাগবে না? শোনেন না, স্বামী না অতা নাকি শুনে যান। তারপরে কি করবেন? আপনার এখানে যারা হজ করেননি তারকে কথা আমি বলতেছি না, যারা ফরজ হজ করছে এই জিনিসটা তারকে খুবই গুরুত্ব দেওয়া লাগবে। বাড়ির কাছে একটা মানুষ অসহায় হয়ে অসুস্থ হয়ে ক্যান্সার হয়ে পড়ে আছে, ওর ডাক্তারখানা যাওয়ার মতন ভ্যান ভাড়া নাই, অটো ভাড়া নাই, আর ওই বারবার হজত যায়। কি প্রতিবেশীর হক আছে না নাই? যখন আছে না প্রতিবেশীর হক নাই? এই যে হকুল্লাহ হকুল ইবাদত এটা বুঝতে হবে। তো একজন আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান, ওরা 10 জন বন্ধু মিলে হজে যাবে। 10 জন বন্ধু মিলে হজে যাবে। হজে যাওয়ার আগে সবাই সবার কাছ থেকে দোয়া নিবার পারবেন যে ভাই যত ইবাদত আল্লাহ আমাদের জন্য দিয়েছে সবচেয়ে কঠিন ইবাদতের নাম হলো হজ। সবচেয়ে কঠিন ইবাদতের নাম কি? এটা কি জন্য কঠিন শোনেন। আপনি না টাকার জন্য না। একটা লোকের অনেক টাকা আছে কিন্তু শরীর অসুস্থ, শরীর অসুস্থ, ওই কিন্তু টাকার জাকাত দিলেই ওর জাকাত আদায় করা যাবে। অসুস্থ শরীর নিয়েও জাকাতের ফরজ আদায় করা যায়। যদি আপনার শরীর সুস্থ থাকে, টাকা না থাকে, আপনি নামাজ পড়ে পারবেন। তাহলে একটা থাকলে নামাজ পড়ে পারবেন। কি শরীর সুস্থ আছে নামাজ? একটা লোকের শরীর সুস্থ আছে রোজা রাখতে পারবে টাকা না থাকলেও। কিন্তু একটা লোকের টাকাও নাই শরীরও নাই, কিংবা টাকা আছে শরীর নাই, তাহলে হজ করবার গেলে দুটাই ঠিক থাকা লাগবে। শরীরও ভালো থাকা লাগবে, টাকাও থাকা লাগবে। আর হজের ঠেলা আছে না নাই? আছে না নাই? এই জন্য সবার কাছ থেকে দোয়া চাবেন। যারা জীবনে প্রথম হজ করবার যাবেন ভালো ভালো মানুষের কাছে দোয়া চাবেন। মজলিস করে খিলানোর কথা নাই, দোয়া চাবেন। তো রবি ইবনে সুলাইমান আল্লাহর বান্দা ওরা 10 জন মিলে হজে যাবে। হজের জন্য দোয়া চাইতে গিয়ে অনেক দূরে, তখন যানবাহন এমন তেমন ছিল না। ওই দোয়া চাইয়া ফিরতে ফিরতে বাড়ির দিকে গভীর রাত হয়ে গেছে। হঠাৎ রবি ইবনে সুলাইমান দেখতে পায় রাস্তার পাশে কে যেন কি করতেছে। একটু নিকটে গিয়ে দেখে একটা মহিলা একটা মরা গাদার গা থেকে গোস্ত কাটা কাটা কাপড়ে টোপলা বাঁধতেছে। রবি ইবনে সুলাইমান চমকে গেল। গাধা খাওয়া হারাম, আর মরা গাধা খাওয়া তো ডবল হারাম। আপনারা বলেন তো গাধা খাওয়া কি? আর আমাদের বাংলাদেশে ধামুরহাটে 2-3 দিন আগে কুত্তা জব করে, দেখছেন গোটা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। কুত্তা জব করে, সেই কুত্তা সিলিছে পারে ধরা পড়ার পরে বলতেছে আমরা বহুদিন হলে কুত্তা জব করে খাসি হিসাবে খিলাই। কুত্তা জব করে কি হিসাবে খিলাই? এই 3-4 দিন আগেকার ঘটনা। কুত্তা জব করে যারা খাসে এতদিন ধরে ওই হোটেলে, তার কি অবস্থা রে কন্ত? আয় হাই রে, না মরা বকরি সেটা ভিন্ন জিনিস। তা বকরি আর কুত্তা আপনি এক করবার চাচ্ছেন? তো গাধা খাওয়া হারাম, আর মরা গাধার গোস্ত যখন টোপলা কাটতেছে রবি ইবনে সুলাইমান চমকে গেল। এটা কেমন কথা? গাধা খাওয়া হারাম আর মরা গাধার গাতে গোস্ত করে টোপলা বাঁধতেছে। তিনি একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকলেন। মেয়েটা টোপলা হয়ে গেল অনেক বড়। যখন নিয়ে রওনা দিলেন, নিরাপদ দূরত্ব বজায় রেখে রবি ইবনে সুলাইমান মেয়েটার পিছনে পিছনে রওনা দিলেন। দেখি তো মেয়েটা কোথায় যায়। মেয়েটা একটা বাড়ির মধ্যে যেই মাত্র ঢুকছে, সঙ্গে সঙ্গে 2টা যুবতী নারী, 2টা যুবতী মেয়ে মা মা বলে বের হয়ে বলতেছে, মা ক্ষুধার জ্বালায় আর আমরা সহ্য করতে পারতেছি না, আমাদের জন্য কোনো কি খাবার ব্যবস্থা হয়েছে? মা তখন গোস্তের টোপলা 2টা মেয়ের হাতে দিয়ে বলতেছে, মা এই গোস্তটা তোমরা সিদ্ধ করে আল্লাহর নাম নিয়ে খাও। এই গোস্ত সিদ্ধ করে আল্লাহর নাম নিয়ে খাও। আপনার বলেন তো গাদা খাওয়া জায়েজ না হারাম? আর মরা গাদা হলে তো ডবল হারাম।
আবার বলতেছে গোস্ত সিদ্ধ করে আল্লাহর নাম নিয়ে খায়ো। রবি ইবনে সুলাইমান চমকে গেলেন, এরা কোন জাতের মানুষ, এরা কোন ধর্মের মানুষ? লোকমা দেওয়ার জন্য বললেন, মা আমি নিজের চোখে দেখছি তুমি মরা গাদার গা থেকে গোস্ত কেটে টোপলা বাঁধে সেই গোস্তের টোপলা তোমার মেয়েদের হাতে দিয়ে তুমি যখন বললা সিদ্ধ করে আল্লাহর নামে খাও, তখন আমি বুঝতে পারলাম আল্লাহর নামে যখন খাবার বলেছো তোমরা মুসলমান, কারণ মুসলমান ছাড়া কেউ আল্লাহর নাম নেই না। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক এই গভীর রাত্রে তুমি আমাদের কষ্ট কেন দেখতেছো? আমার স্বামী ইসলামের যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। আমার স্বামী শহীদ হওয়ার পর থেকে আমাদের যা কিছু সম্পদ ছিল, আমাদের বাড়িতে 3টা নারী ছাড়া, আমি মা আর আমার 2টা মেয়ে ছাড়া আমাদের বাড়িতে কোনো পুরুষ নাই। আমাদের যা খাবার ছিল সব খাবার আজকে 2 দিন আগে শেষ হয়ে গেছে। আমি দিনের বেলায় নারী কেমনে যাই? কারণ মেয়েরা সবচাইতে গুরুত্ব দেয় পর্দাকে। মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আমার যে মায়েরা পর্দার অন্তরালে বসে শুনতেছেন, মা শোনেন, মেয়েদের নামাজের চাইতেও, রোজার চাইতেও, হজের চাইতেও, যাকাতের চাইতেও মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো পর্দা। আল্লাহ রাসূল মেয়েদের ব্যাপারে 2টার কথা বলেন নাই। নবী শুধু বলেছেন, মা ঈমান গ্রহণ করার পরে ফাতেমাকে তুমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বা, তুমি তোমার স্বামীর খেদমত করবা, তুমি রমজান মাসে রোজা রাখবা, আর সতীত্বের হেফাজত পর্দাটা করবা। এই 4টা আমল যদি তুমি করতে পারো ফাতেমা, আমি রাসূল বলতেছি জান্নাতের 8টা দরজা খুলে দিবে, যে কোনো দরজা দিয়ে তুমি ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা আজ থেকে এই 4টা আমল আমি শুরু করে দিলাম। ও আমল শুরু করে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তুমি 4টা আমলকে সমান গুরুত্ব দিবার পারবা না। সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। এই পর্দাটা তুমি সবসময় গুরুত্বের সাথে বিবেচনা করবে, কারণ 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টায় স্বামীর খেদমত করা লাগবে না, সারা বছর রমজানে রোজা করা লাগবে না, কিন্তু 24 ঘন্টায় তোমাকে পর্দার ভিতরে থাকতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপরে দিয়ে বললেন, বাবা এই মুহূর্তে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম, এই মুহূর্তে পর্দার মধ্যে ঢুকে গেলাম। কয়েকদিন পরে আল্লাহর নবী ফাতেমার বাড়িতে এসে বলতেন, ফাতেমা ও ফাতেমা তুই কি জানিস মা, আল্লাহ তাআলা আমাকে জানাই দিছে তুই শুধু দুনিয়ার ফাতেমা না, তুই হলো খাতুনে জান্নাত ফাতেমা। খাতুনে জান্নাত ফাতেমা বুঝলেন? তুই শুধু দুনিয়ার ফাতেমা না, তুই হলো জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা। ফাতেমা বললেন, বাবা আমার কোন আমলের কারণে এত বড় ডিগ্রি আল্লাহ আমাকে দান করেছে? রাসূল বললেন, ফাতেমা তুই যে পর্দা গ্রহণ করেছিস, তোর পর্দাকে আল্লাহ পছন্দ করে, আল্লাহ তাআলা এই মহান ডিগ্রি তোকে দান করেছে। তাই আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা যদি নামাজ আপনার কম হয়, রোজাও যদি কম হয়, স্বামীর খেদমত যদি একটু কম হয়, আপনাকে আল্লাহ ছাড় দিবে, কিন্তু পর্দা যদি আপনার কম হয় আপনি কিন্তু ছাড় পাবেন না। এই জন্য পর্দাকে গুরুত্ব দিবেন। মেয়েটা বলতেছে, পথিক আমি একজন শহীদের স্ত্রী, আমার স্বামী ধর্মযুদ্ধে শহীদ হয়ে গেছে, আজকে 2 দিন আগে আমাদের খাবার শেষ হয়ে গেল। আমি একটা মহিলা মানুষ, আমার 2টা যুবতী মেয়ে, আমি তো বয়স্ক হয়ে গেছি, আমার 2টা যুবতী মেয়ে তারা তো বাড়ি থেকে বের হবার পারবে না, আমি দিনের বেলাও পারি না, রাতের অন্ধকারকে আমার চাদর বানায়া, জোরে কান সুবহানাল্লাহ, রাতের অন্ধকারকে আমার পর্দা বানায়া আমি চুপি চুপি খাবার সন্ধানে ঘুরতেছিলাম। হঠাৎ দেখতে পাইলাম রাস্তার পাশে একটা গাধা মরে আছে। ওই মরা গাধা দেখার পরে আমি আমার 2টা মেয়ের খিদার কথা চিন্তা করে, ওদের মুখ শুকনা মুখ ক্ষুধার কথা চিন্তা করে, হালাল না হারাম এইটা পার্থক্য করার আমার বিবেক ছিল না। আমি মরা গাধার গোস্ত কাটা টোপলা করে নিয়ে এসে আমার 2টা মেয়ের হাতে তুলে দিয়েছি। আমার 2টা মেয়ে বড় খুশি হয়ে গোস্তটা নিয়ে এখন সিদ্ধ করে খাবে। এই সময় তুমি আর লোকমা দিও না, বাধা দিও না।
রবি ইবনে সুলাইমান বলে, মা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি ধৈর্য ধরো মা। এবার আমি হজে যাওয়ার চাইছিলাম, আমি আর হজে যাব না। আমার হজে যাওয়ার যা সম্পদ আছে আমি সব আল্লাহর হস্তে তোমাকে দান করে দিব। রবি ইবনে সুলাইমান এক দৌড়ে বাড়িতে আসলেন। এক দৌড়ে বাড়িতে এসে হজের যা সম্পদ সামানা খাদ্য ছিল সবগুলো নিয়ে যখন ওই বিধবা নারীকে দান করলো, মা এবং দুইজন মেয়ে এইগুলো খাবার এবং টাকা পয়সা পায় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তোমার যেই বান্দা হজ করবার যাইতে চাইছিল কিন্তু আমাদের অসহায়ত্ব দেখে, অভাবত্ব দেখে হজের সমস্ত সম্পদ আমাদেরকে দিয়ে দিল। আমরা মা আর মেয়েরা মিলে দোয়া করি, আল্লাহ তুমি মক্কা মদিনা এই মানুষটার বাড়িতে হাজির করে দিও। রবি ইবনে সুলাইমান বলে, মা উল্টা দোয়া কোনোদিন আল্লাহ কবুল করে না। মক্কা মদিনায় মানুষকে যাইতে হয়, মানুষের বাড়িতে কোনোদিন মক্কা মদিনা আসে না, মানুষকেই তো মক্কা মদিনায় যাওয়া লাগে। জোরে কোন কথা ঠিক কি না? মেয়ে দুইটার মা বলতেছে, আমরা হলাম দোয়াকারিনী, কবুল করার মালিক হচ্ছে আল্লাহ। আমাদের দায়িত্ব হলো দোয়া করা, আমাদের দায়িত্ব কি? কবুল করার মালিককে, কবুল করার মালিক আল্লাহ। আমরা দোয়া করে দিলাম, এখন আল্লাহ কি করবে সেটা আল্লাহর ব্যাপার। রবি ইবনে সুলাইমান চলে আসলেন বাড়িতে। নির্দিষ্ট হজের সময় ওর আরো 9টা বন্ধু, সব মিলে 10 জন। চলো বন্ধু হজে যাই। রবি ইবনে সুলাইমান সমস্ত ঘটনাকে চাপা দিয়া 9 জন বন্ধুকে বললেন, ভাইজান এবার আমি হজের যাবার পারবো না। সবাই বলে, অনেকের কাছে দোয়া চাইছিস, কেন যাবি না? বলে, মহান একটা বড় বিপদের মধ্যে আছি ভাই, তোমরা যাও, আমি আর এবার যাবার পারবো না। ওরা 9টা বন্ধু হজ করতে গেল। হজের সমস্ত কাজকাম শেষ করে ওই 9টা বন্ধু নিজের বাড়িতে না গিয়া রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজায় চলে আসলেন। 9টা বন্ধু কিন্তু হজ করে নিজের বাড়িতে না গিয়া রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজাটা আসলেন। এই 9টা বন্ধুর মধ্যে এক বন্ধুর মাথা আবার একটা টোপলা নিয়ে সে দরজায় ডাক দিলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরজায় সালাম দিলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে রবি ইবনে সুলাইমান পরিচিত কণ্ঠ বুঝে দরজা খুলে দেখে 9টা হাজি এক সঙ্গে দাঁড়িয়ে আছে। আহলান সাহলান মারহাবান। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা গরিব মানুষ, তোমরা জীবনে হজ করতে পারবা না, এরকম যদি তোমাদের মনে হয়, তাহলে তোমাদের এলাকায় কোনো ব্যক্তি যদি হজ করে তোমাদের গ্রামে ফেরত আসে, তোমরা তাকে সাদর সম্ভাষণ জানায় তাকে একটা নজর মহব্বতে তার চোখের দিকে যদি তাকাবার পারো, ও চোখ দিয়ে কাবা মদিনা থেকে যে সওয়াব পাইছে তেমন সওয়াব আল্লাহ তোমাদেরকে দান করে দিবে। সুবহানাল্লাহ কন না কেন? তাহলে হাজির সাথে মহব্বত রাখা ভালো না শত্রুতা করা ভালো? তা আবার তো কি কয়, হাজিরাই হলো পাজি রে, হাজিরাই পাজি। রাসূল বলেছেন যে তার চেহারার দিকে মহব্বত করে তাকালে, যেই চোখ দিয়ে কাবা দেখেছে মদিনা দেখেছে, ওর চোখের দিকে তাকালে সেই সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। হাজী সাহেবের সঙ্গে আত্মীয়তা করা, বন্ধুত্ব করা, মহব্বত করা কত ভালো, কিন্তু আমরা গল্পে গল্পে বলে হাজী মানি পাজি, পাজি তো কবি, পাজি তো কবি। 11 সালে প্রথম যখন হজ করবার গেলাম, ওই সময় দেখে এক লোক ওই শয়তান পাথর মারার সময়, বুঝছেন, এক পায়ের ওপর ভর দেখেনি, হিং হিং করে মারতেছে, মানে মুখের শব্দ হচ্ছে। পাথর কাক মারে? যারা হজ করে তারা জানে, একটা পিলার থাকে, ওই পিলারও তো পাথর মারা লাগে আস্তে আস্তে। ওই খালি পায়ের ওপর ভর হি হি করে মারতেছে। আমি বললাম, কে ভাই এত জোশ করে পাথর মারতেছেন, কারণ কি? বলে, জোরে না মারলে শয়তান লাগবে হুজুর। আমি বলি, পাগলা, এটি শয়তান কুটি হয়েছে, এটা শয়তান, এটা একটা নিয়ম রে, ভালো একটা হুকুম, এই জায়গাত মারা লাগবে তাই আমরা মারি, নির্দিষ্ট জায়গাত মারা লাগবে তাই মারি, তুই এই ভয় মারতেছিস। আমার কোল যে শান্তি পাচ্ছে হুজুর। আমাকে হাত ধরে বললাম, কে ভাই আমি একটা কথা শুনলাম, সত্যি না মিথ্যা? বলে, কি? বলে, আপনি হজের আগে বলে এখানে আসার আগে বলে রেজিস্ট্রি অফিসে গেছিলেন। তো আমাকে কয়, হুজুর আপনি কেমনে জানলেন? এটা শুনলাম ভাই, আমি এটাও শুনলাম আপনি রেজিস্ট্রি অফিসে যায় ছেলেকে 16 বিঘা জমি দিচ্ছেন আর মেয়েকে নাকি 1 বিঘা দিচ্ছেন, এটাও সত্য? হুজুর এই কথা আপনি কিভাবে জানলেন?
আমি পাগলা, তুই ওটি পাথর না মারা তুই নিজের বুকতি মার রে। কারণ আল্লাহর কোরআনের ফারাইজকে যে ইচ্ছা মতো বন্টন করে সে নিজেই বড় শয়তান। ছেলে 16 বিঘা পাবি, মেয়ে 1 বিঘা পাবি, কোরআন হাদিসের কোন জায়গাতে আছে? তাহলে শয়তান ওটি আছে না শয়তান তোর ভিতর আছে? শয়তান নিজের ভিতরে শয়তানি রাইখে বাহিরের শয়তানকে তাড়ানোর কোনো উপায়। এই জন্য সূরা নাসের মধ্যে আল্লাহ বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। আচ্ছা, এই জায়গাতে পানি ভর্তি যায়, ফাঁকা সামনে ফাঁকা থাকে, তুই উঠে যখন যাবি উঠে যাবি ওই জায়গা পুরো করে দেবেন। শূন্যস্থান পুরো করা বোঝেন না? আপনি বোঝেন না যত সামনে আসবেন আপনার কত বরকত হবে। আল্লাহ রাসূল যখন কথাবার্তা বলতেন তখন সাহাবীরা খালি পিছনে আবার কি পারিস, পিছনে কি পারিস রে তোরা? ও লাগিচ্ছে। হ্যাঁ, ভাইজান আমি খুবই গুরুত্ব দিয়ে কথাগুলো বলতেছি, কারণ আগামীকালই রোজার চাঁদ উঠবে। আজ কিন্তু 29-এ যাচ্ছে না, আজকে 30-এ যাচ্ছে। তার মানে আজকে সৌদি আরবে সেহরি খাওয়া শুরু হবে, কালকে আমাকে শুরু হবে। আমার কথা কি বুঝতেছেন? এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোজাকে সামনে নিয়ে কথাটা বলতেছি। রোজা শুধুমাত্র কার জন্য? কোরআনে আয়াত তেলাওয়াত করছি, আয়াত তেলাওয়াত করে আপনাদের সামনে আয়াতে যাব। তার আগে এই যে হজের এখন 9টা বন্ধু রবি ইবনে সুলাইমানের দরজায় 9টা হাজি একসাথে। সবার দিকে তাকায় যখন আহলান সাহলান মারহাবান বলতেছে, তখন টোপলাওয়ালার রাগ বেশি। এই মুনাফিকের বাচ্চা, কিসের আহলান সাহলান? কি তুই যে হজের আগে আসলাম, তুই কলি এবার হজ করবার যাব না, এই মিথ্যা কথা বলে আমাকে ফেরত দিলি। আমরা 9টা বন্ধু দেখলাম আল্লাহর ঘর যখন তাওয়াফ করতেছি, তুই তখন আমাকে সামনে, আমরা তোর কাছে যাবার চাই, তুই মুচকে হাসি দিয়ে ফট করে আর এক জায়গায় হেরে যাস। সাফা মারওয়া যখন সাই করতে গেলাম তখন দেখি তুই আমাদের সামনে দৌড়াস, বারবার আমাদের দিকে তাকাস আর মুচকি মুচকি হাসিস। আমাদের সঙ্গে যাবি না, আবার আমাদের সঙ্গে তাওয়াফ করলে আল্লাহর ঘর, আমাদের সঙ্গে যাবি না সাফা মারওয়া সাই করলি। রে মুনাফিকের বাচ্চা মুনাফিক, তুই যখন আল্লাহ নবীর রওজা জিয়ারত করতেছিলি, তুই আমাদের সামনে এমন করুণ হারে কাঁদতেছিলি, তোর কান্না দেখে আমরাও কাঁদতেছিলাম। হঠাৎ তুই বললি, ভাই এই যে টোপলাখানা তোমার হাতে একটু দিলাম, এই টোপলাখানা তুমি নাও, আমি একটু আল্লাহর নবীকে প্রাণ ভরে দরুদ শরীফ আদায় করতে চাই। তুই এই টোপলাখানা আমার হাতে দিয়ে আল্লাহর নবীর রওজা জিয়ারত করলি, দোয়া পড়লি, দরুদ পড়লি, তোকে আমরা নবীর রওজার কাছে খুঁজে পাইলাম না। জান্নাতুল বাকির মধ্যে সাহাবীদের কবর জিয়ারত করতে গিয়া তোকে আমরা আমাদের সামনেই দেখলাম ওসমান গনির কবরের পাশে। সেখান থেকে কিছুক্ষণ পরে দেখলাম মা আয়েশার কবরের পাশে। তো টোপলা নিয়ে আমরা 9টা বন্ধু তোকে বারবার ধরতে চাই, কিন্তু আমাদেরকে ধরা না দিয়ে তুই কোথায় আবার চলে গেলি। আমরা চলে আসলাম মদিনা থেকে আবার বিদায় তাওয়াফ করার জন্য মক্কায়। বিদায় তাওয়াফ করতে গিয়ে এসে দেখি তুই আমাদের সামনে কাঁদতেছিস আর আল্লাহর ঘর তাওয়াফ করতেছিস। আমরা সবাই তোর জন্য তোর সঙ্গে সঙ্গে কাঁদলাম। হঠাৎ কোথায় যেন হারিয়ে গেলি, গোটা মক্কা খুঁজে আর তোকে আমরা খুঁজে পাইলাম না। আমরা দেশে এসে চিন্তা করলাম, দেখি যে তুই বাড়িতে আসিস কিনা। যেই মাত্র সালাম দিলাম, সালামের উত্তর দিয়ে দরজা খুললি, রে মিথ্যাবাদী মুনাফিক, একসঙ্গে হজে যাবার চাইছিলাম, আমাদের সঙ্গে গেলিও না, আবার সবই আমাদের সামনে সামনে করলি, আমাদের সঙ্গে কোনো কথাও বললি না, খালি টোপলাখানা দিয়ে হারায় গেলি। ধর তোর টোপলা তুই ধর, আমরা কি করব? তুই বড় মুনাফিক, তুই বড় মুনাফিক। এই মুনাফিক মুনাফিক বলে 9টা হাজি যখন চলে যায়, এমন সময় রবি ইবনে সুলাইমান কান্দে বলে, মাহবুব এমন কি বড় অপরাধ করলাম
যে অপরাধ করার কারণে আমার কাফেলার বন্ধুরা আমাকে মুনাফিক মুনাফিক বলে চলে গেল। এমন কান্না শুরু করে দিলেন। কানতে 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 এক সময় রবি ইবনে সুলাইমান বেহুশ হয়ে পড়ে গেলেন, টোপলার কাছে বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে যখন পড়ে গেলেন, এমন সময় দেখে নবী আর মদিনায় নাই, রবি ইবনে সুলাইমানের বাড়ির আঙ্গিনায়। লিল্লাহে তাকবীর। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এ গান গাইলে গুনাহ হবে? মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। একজন গায়ক ছিল বাংলাদেশে, নাম হলো আব্দুল আলিম। নাম শুনছেন? ওনার কিন্তু দাড়িও ছিল না, মোছও ছিল না, দাড়ি মোছ কিছুই ছিল না। একজন আলেম নবী দেখিছে, এই নবী দেখার গল্প তার ছাত্রদের সাথে করতেছে। আব্দুল আলিম সাহেব সাইডে বসে আছে। কিছুক্ষণ পরে বলতেছে, হুজুর আপনি ওই জায়গাত মনে ভুল করলেন, নবীর ওই জায়গাতে ওরকম একটা চিহ্ন আছে, আপনি দেখছেন? তখন শাহ আলম হু হু করে কান্না করে উঠছে, ভাই এটা আমার খেয়াল নেই। তা আপনি আব্দুল আলিম গায়ক হইয়া আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি, আমার সাদ আছে সম্বল নাই, আমার সাদ আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। ওই মদিনার মানুষটাকে অন্তরের মধ্যে জায়গা দিয়ে দরুদের আমল বেশি বেশি করেন, নবীর সুন্নত আদর্শ পালন করেন। আপনি গরিব মানুষ, মদিনায় যাবার না পারলে কি হবে? আপনার কলিজার মহব্বতের কারণে আল্লাহ মদিনার নবীকে আপনার ভাঙ্গা বাড়িতে হাজির করে দিবে। কেন রাসূল বললেন, মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। রাসূল কেন বললেন, কেউ যদি আমার স্বপ্নে দেখে মনে করবে সে আমাকে সত্যই দেখেছে, কারণ আমি নবীর স্বপ্ন কোনোদিন ধোঁকা হতে পারে না। যে আমার স্বপ্নে একবার দেখতে পায়, তার জন্য জাহান্নামকে হারাম করে দিয়া নবী বলে তার জন্য শাফাত আমার উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহ। রবি ইবনে সুলাইমান দেখে আল্লাহর নবী তার বাড়ির আঙ্গিনায় স্বপ্নের মধ্যে বেহুশ অবস্থায়। রবি ইবনে সুলাইমান বলতেছে, কে গো নবী, আপনি আমার বাড়ির আঙ্গিনায়? বলে, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারিনি, তোমার বন্ধুরা তোমাকে মুনাফিক মুনাফিক বলেছে, তুমি মনে করেছ তোমার বন্ধুরা মিথ্যা বলেছে, আসলে মিথ্যা নয় রে পাগল, মিথ্যা নয়, মিথ্যা নয়। ওই যে এতিম অসহায়, ওই যে বিধবা, তার এতিম দুইটা মেয়ে সন্তানকে তোমার হজের সমুদায় সম্পদ দান করার কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছে। এবার একজন ফেরেশতাকে তোমার মতো রবি ইবনে সুলাইমান বালায়া তোমার নামে আল্লাহ হজ করায়া নিছে। নবী বলে, রে রবি ইবনে সুলাইমান, ওই ফেরেশতা তোমার চেহারায় সাফা মারওয়া সাই করেছে, ওই ফেরেশতা তোমার চেহারায় আমি নবীর রওজা পর্যন্ত জিয়ারত করেছি, ওই ফেরেশতা তোমার চেহারায় জান্নাতুল বাকির মধ্যে সাহাবীদের কবর জিয়ারত করেছে। রে রবি ইবনে সুলাইমান, তোমার বন্ধুরা মিথ্যা বলে
মক্কায় হজ করার কারণে আল্লাহ তাআলা এবার সবার হজ্জে মাবরুর দান করেছে। রবি ইবনে সুলাইমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ 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 একটু মনোযোগ দিয়ে শোনেন। রবি ইবনে সুলাইমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছেন আমার আর কোনো সন্দেহ নাই, আমার ভাইয়ের আমাকে মুনাফিক মুনাফিক বলে গালি দিয়েছে, আমার আর কোনো টেনশন নাই, কারণ আমি দয়ার নবীর দেখা পাইছি। কিন্তু নবী গো, একজন ভাই রাগ করে যে টোপলাখান আমার মুখের সামনে ফেলে দিল, এটা কিসের টোপলা গো নবী? আমি এটা আপনার কাছে জানতে চাই, এই টোপলাটা কিসের টোপলা? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? এই টোপলার মধ্যে কি আছে? এটা কিসের টোপলা? এইটা আল্লাহ নবী কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন। এখন চলে আসি আমরা যেইটা দিয়ে শুরু করেছিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় তোমরা মুত্তাকি হবার পারবা। আপনি বলেন তো, রোজাদারের জন্য দুটা সুখবর আছে। এক নম্বর সুখবর কোন সময়? যখন আপনি ইফতার নিয়ে বসবেন, এটা একটা সুখবর। আর দুই নম্বর সুখবর হচ্ছে লিকায়ে রব্বিহি, আল্লাহর সঙ্গে দেখা। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে দেখা হবে, এই দুইটা সুখবর। কে রে ছেলে, এটাতে হিয়া মোটা দেখা যায়, রোজা থাকবে না মনে হয়। লজ্জা শরম কিছু নাই, অযথা ঘোরে। আয় দেখছেন, ঘরে থেকে বলতেছে লজ্জা লজ্জা শরম থাকবি কে রে পাগলা, তুই তো সিজার করা, তো লজ্জা শরম থাকবি? একটা অপরিচিত ডাক্তার তোর মায়ের পেট কাটিয়া তোর বাইর করছে রে, তোর মায়েরই শরম নেই। আমি শুনছি যে মেয়ে মানুষের সিজার করে, সিজার কি মেয়ে ডাক্তার করে না মরদ ডাক্তার? তো বলতে দুই একটা শখ করে, দুই একটা মেয়ে ডাক্তার করে, আর অধিকাংশ হলো মরদ ডাক্তার। তা আপনি কোন তো সোল থাকে কোন জায়গায়? গলা সোল কি গলার থাকে না এটি থাকে? তাহলে এটি একটা মরদ মানুষ, একে ইঞ্জেকশন ফিঞ্জেকশন করে একেবারে কাটিয়ে বের করতেছে, মালটা কি হবি? ওই ভিতরে ঢুকবি? সিজার করাগুলো বেড়াই খালি থাক, সিজার করাগুলো থাক। মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া এর কান্না বন্ধ হয় না। হাই রে সিজার করা ছেলের অত্যাচার ভাই। এর আগে কতবার আসলাম আপনাকে পাড়া, ইনকা এরকম লোক ভালো আছে, কিন্তু বাইরে হয়েছে করতেছে, এই বাইরেকার গুলাকে এরা পারলো না রে। শোনেন, যার বাচ্চা যার ছেলে বাহিরে ঘোরাফেরা করতেছেন, আপনি বাবা হয়ে খুব তৃপ্তির ঢেকুর ফেলতেছেন, খালি মরিয়া দেখেন, ওই আপনার কবর সারিঙ্গা বাজাবি। ধরে এখন কি বাজাবে? খালি মরিয়া দেখেন। আপনার হয়তো বলবেন হুজুর মরিয়া কি আবার দেখা যায়? দেখা যায়, সে ওয়াজ আমার আছে, কিন্তু আজকে সেটা করবো না। একটু মনোযোগ দিয়ে শোনেন, পবিত্র রমজান আমাদের আসন্ন, রাতটা পড়ে গেলে আগামীকাল সন্ধ্যায় রোজার চাঁদ দেখব। সেই রোজা সম্পর্কে আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখলে তোমরা মুত্তাকি হবা। সেই মুত্তাকির ব্যাখ্যায় আয়াতের মধ্যে বলা হচ্ছে, যারা রমজান মাসে কষ্ট করে না দেখে আল্লাহকে মহব্বত করে রোজা রাখছে, এই রোজাদারকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের দিকে নিয়ে যাবে। আপনারা কি বুঝলেন? ধাক্কায় ধাক্কায় জান্নাতের দিকে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। তার মানে যাবার চাচ্ছে না। যখন কেউ যাবার চায় না তখন কি করে? রোজাদারেরা জান্নাতের দিকে ধাক্কায় ধাক্কায়
নিয়ে যাচ্ছে, এর মধ্যে কিছু একটা কারণ আছে না নাই? কি কথা বাড়ি, হ্যাঁ? আমার জান্নাতের কথা শুনলি খালি কথা আল্লাহ ওই যে জান্নাতের যা কি জোরে যে দৌড় দিমু ভাই। আর এখানে আল্লাহ বলতেছেন অসিকাল্লাযিনা তাকাও রাব্বাহুম। অসিকা মানে কি? ধাক্কা না। তাকাও রাব্বাহুম, তাকাও মানে লাআল্লাকুম তাত্তাকুন, রোজাদার। ধাক্কায় ধাক্কায় যখন জান্নাতের দিকে নিয়ে যাবে, এখানে ইমাম গাজ্জালী ব্যাখ্যা করেছেন প্রত্যেকটা রোজাদার বান্দা বান্দির জন্য জান্নাতের মূল দরজা থেকে তাকে বরণ করার জন্য জান্নাতে ৭০,০০০ দরজা নির্মাণ করা হবে। কোন নেতা যদি আসে, মনে করেন বর্তমান যিনি প্রধানমন্ত্রী হলো, এই প্রধানমন্ত্রী যদি নওগাঁ জেলাতে আসে, আপনারা বলেন তো গেট শুরু হবে কোথা থেকে? খালি শহর থাকে কে রে, আমাদের বগুড়া লোকেরা বসে থাকবে। হ্যাঁ? ওই রোড মানে যেই দিক দিয়ে আসবে, অথচ হয়তো দেখাই যাবে নেতা হয়তো হেলিকপ্টারে আসতেছে, একটা দরজাও নেতার চোখত পড়তেছে না, কিন্তু তারপর নেতার কাছে ভালো হওয়ার জন্য বলবে আমি ৩টা গেট বানাচ্ছি, পরে গল্প দেবে আমি ৪টা বানাচ্ছি, 5টা বানাচ্ছি। চিন্তা করে দেখেন, এটা কোনো চামচারা তৈরি করবে না, স্বয়ং আল্লাহ তাআলা রোজাদারকে জান্নাতে বরণ করার জন্যে ৭০,০০০ মণিমুক্তার গেট তৈরি করবে। বিশ্বাস হচ্ছে না? এই রোজাদাররা বিশ্বাস হচ্ছে না? তো দু একজন সুবহানাল্লাহ করলেন। আমি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে বলতেছি, তারপরে যদি ভিতরে বিশ্বাস না আসে, প্রথম দরজা থেকে মনে করবে রোজাদার এটাই জান্নাত। এত সুন্দর দরজা, বুঝছেন? দরজা দেখেই মনে করবে এটাই জান্নাত, খপ করে বসবার যাবে। ফেরেশতারা কবে আল্লাহ আপনি কি কাম করছেন? ৭০,০০০ দরজা বানাচ্ছেন, প্রথম দরজায় যদি এরকম বসবার চাই, আর প্রত্যেক দরজায় যদি একবার করে বসে, তাহলে আর বসা ওটা ৭০,০০০ বার করতে করতে কত সময় লাগবে?